আচ্ছা পুরুষ মানুষে বিয়ে করলে বলে কোনো স্বাধীনতা থাকে না? না মানে অনেকের এরকমের অসুখকে চিন্তা ভাবনা থাকে আর কি। আমি বিয়ে করার আগে কত কথা কইছে, বউরে ভাত কাপড় না দেখতালে চুলার মুখ দিয়ে ভরবে, উপরিত দিয়ে বাইর করবে, আরো কত কথা। তবে আমারও মনে মনে একটা ধারণা আসলে বউরতের মায়ের কম বেশি আমারও খাওয়া লাগবে। আসলে ওরমের কিছু না, এখন আল্লাহর ইচ্ছে আমার আতালেও তো বউ আছে। একটা কথা আমি গ্যারান্টি দিয়ে কইতেরি, হাবডাই এ বউর পাও যদি এক ফির ধরন যায় তা বউরতের আর মায়ের খাওয়া লাগে না। কিছু কিছু জিনিস নিজের বুদ্ধি খেড়াইয়াও করতে হয়। বউরে লাই দিয়ে এককালে মাথায় উড়ন যাইবে না, কারণ আমার বউ আমারে প্রায় প্রায় উড়ি সেরা লইয়ে মারতে হয়। আমি এককালে জায়গায় থেরে দিয়ে দিই যে 2 ফির পিড়িয়েছো, পারলে আরেক ফির পিড়িয়েও দিই, কারণ 3 ফিরের বেশি গায়ে হাত দিতে দিনে। এমনি বউ পালতেও জানা লাগে। অনেক পোলাপানে কয় বিয়ের পর বন্ধু বান্ধব লাগে আড্ডা দেওয়া যায় না, বউ কল করে বলাই লই যায়। এগুলো হইলে ভুল কথা, কারণ মোর বউ একদিন কল দিয়ে কয় বাইরে আড্ডা দিতে পারবা না, শিগগির বাড়তে আও। বাড়তে যাইয়ে চানমনিরে এমন থেরেট দিছি যে তোমার সাহসটা কেমনে হইলে আমার বন্ধুকে সামনে কল দিছো। এরপর চানমনির আক্রমণ আমার গল লইয়ে গেছে। এখন যদি বন্ধুগুলোকে আড্ডা দিই, মনের ভুলেও কল দে না, ডাইরেক্ট হলা পিছে লইয়ে যায়। কিন্তু কল দেওয়া চলবে না, বউ কন্ট্রোল করতেও জানা লাগে। খালি বউর দোষ দিলেই হয় না। যেমন আমার ঘরের জিনিসপত্র আমি আউলুই জৌলুই থুই, কারণ মোর একটা আউলুন্যে স্বভাব। মোর বউ একদিন মোরে কয় তোমার জিনিসপত্র তুমি গুছাই থবা। আমি একালে ডাইরেক্ট থ্রেট দিছি যে আমার তো আমি জেরাম মোল্লা হেরাম তুম, হাতে তোমার এত পাগড়ি আটকাইছে কি। এরপর আর কোনো ঝামেলা নাই, আমার হে ঘুমাইতে লয় না, বিছনা আলাদা করে দিছে।